আমার ব্লগে আজকে আপনাদেরকে নতুন একটা মুখ এবং নতুন মানুষকে পরিচয় করিয়ে দিব। এবং যে ট্রিটটা আমাকে দিয়েছে সেই ট্রিটটাও কিন্তু নতুন মানুষের কাছ থেকে আমার পাওয়া একটা ট্রিট ছিল। সেই সেম ট্রিটই তাকে আমি আবার ব্যাক করেও দিয়েছি। চলেন তাহলে আজকে আমরা ব্লগটি প্রথম থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, সমনিস ফ্যামিলি পেজে সবাইকে ওয়েলকাম। আপনারা এখন দেখছেন ব্লগ 32। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল এইরকম বাংলাদেশে জুম বৃষ্টি দেখা হয় আমার প্রায় 2 বছর পরে। তখন সকাল ছিল প্রায় 8টা। যাই হোক, এখন আপনাদের সাথে নতুন একটা মানুষকে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে আমার সুইট একটা ননদ, ওর নাম হচ্ছে ইমো। আজকে ইমো আমাদেরকে ট্রিট দিবে বলে নিয়ে এসেছে আমাদের এলাকাতে ফুড প্লেস রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমাদের এলাকা, আর এই এলাকাটার নাম হচ্ছে মাতোয়াল কোনাপাড়া। আর বলেছিলাম না আজকে আমার ব্লগে আপনাদেরকে নতুন একটা মুখ দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ব্লগের নতুন একটা মুখ। ওর নাম হচ্ছে সানিহা। ও হচ্ছে আমার ননদের কিউট একটা গার্ল বেবি। আপনারা কিন্তু ওকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। সানিহা কিন্তু লক্ষ্মী একটা বাচ্চা। আমি যে বাংলাদেশে 3 মাস ছিলাম, 3 মাসে ও যতবারই আমার কাছে এসেছে, কোনো বাড়ি আমার কাছে থাকতে চায় না, কারণ ও আমাকে ভালো করে চিনতেই পারেনি। এই পর্যায়ে আমাকে ভালো করে চিনতে পেরেছে, তার মধ্যে আমি আবার চলেও এসেছি। কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসে। আমরা অর্ডার করেছিলাম চিকেন কাবাব, বাটার নান, ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল এবং আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে বিফ সিজলিং। এখন এডিট করতে করতে এগুলা দেখে আমার না আবার খাইতে ইচ্ছে করতেছে। থ্যাংক ইউ ইমু এত সুন্দর ট্রিটটা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে তার পরের দিন। এগুলো হচ্ছে আমার জালের বারান্দাতে বোনা সুন্দর কিছু গাছ। তার মধ্যে এই পুদিনা পাতার গাছগুলো খুব জাঁকিয়ে উঠেছে। সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সকালে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যেমন আরো বেশি সতেজ হয়ে উঠেছে। এই পুদিনা পাতার সাথে কয়েকটা টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন আরো কিছু দিয়ে মোমো খাওয়ার জন্য একটা সস তৈরি করেছি। আমি মোমো অনেক ভালো বানাতে পারি। গতকাল যেহেতু আমার ননদ আমাদেরকে ট্রিট দিয়েছে, তাই আজকেও আমি আমার ননদকে এবং সবাইকে মোমো খাওয়ানোর জন্য একটা আয়োজন করেছি। এগুলো হচ্ছে আমার বানানো মোমো। এখানে আমি একা মোমো বানাইনি, আমার সাথে আমার জাল মানে বড় ভাবি আমাকে মোমো বানানোর সকল প্রসেস থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাকে অনেক সাহায্য করেছে। মোমোগুলোকে একটু ফাঁক ফাঁক করে স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে যে টমেটো, পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে একটা মোমোর চাটনি বা সস তৈরি করেছিলাম, এই যে শেষ পর্যায়ে মোমোর চাটনি বা সসটা এরকম হয়েছে। মোমোগুলো এখন রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। আর মোমোগুলো কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। গতকাল সন্ধ্যায় নাস্তা মোমো খাওয়া শেষ হলে বাইয়া আর ইমু মিলে ওর বাসায় চলে যায়। আর এটা হচ্ছে তার পরের দিন বিকালের একটা ক্লিপ ছিল। আমার জাল, শাশুড়ি মা, তাইবা আমরা সবাই মিলে এখন একটু বের হয়েছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। আর আমরা গিয়েছিলাম মাতোয়াল কোনাপাড়াতে। এখানে আমি আর আমার জাল মিলে একটু ঢং করছিলাম। আমি আর ভাবি লিফট দিয়ে নামি, আর মা আর তাইবা তারা সিঁড়ি দিয়ে নেমে যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের তাইবা বুড়ি, মানে আমার জালের মেয়ে। আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি। আমার মামাতো বোন সারা, আমার জালের মেয়ে তাইবা আর আমার ননদের মেয়ে সানিহা, ওরা কিন্তু সেম একই এজের। নভেম্বরে হচ্ছে সারা, ডিসেম্বরে হচ্ছে তাইবা, আর জানুয়ারি মাসে হচ্ছে সানিহা। ওরা তিনজনই একই ইয়ারের এবং 1 মাস করে বড় ছোট। আমি যখন ফার্স্ট জাপানে আসি তখন সারাকে রেখে আসি 5 মাসের, তাইবাকে রেখে আসি 4 মাসের, আর সানিহাকে রেখে আসি 3 মাসের। আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে আমরা বাসায় ফিরবো, তখন আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করে। আর আমি ফুচকার অনেক পাগল, সেজন্য আমার জাল আমাকে এই ফুচকার ট্রিটটা দেয়। থ্যাংক ইউ ভাবি। খাওয়া দাওয়া শেষ করে
বাসায় আসি, বাসায় এসে আমরা একটু ছাদে যাই, আর ছাদে গিয়ে শুরু হয় আমাদের একটা দুষ্টামি। এটা হচ্ছে আমার জালের কাজ। সে আমার হাজবেন্ডের নাম এবং আমার নাম একটা দেয়ালে লিখে বলতেছে, তুমি তো চলে যাবা, সেজন্য তোমাদের নামগুলো এখানে আমি লিখে রাখি। আমি আর আমার জাল একসাথে থাকলে আমাদের যে শয়তান কোন দিকে লাড়াচাড়া দেয় আমরা আসলে জানি না। আমরা অনেক দুষ্টুমি করি, অনেক এনজয় করেছি বাংলাদেশে থাকা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। বলেছিলাম না আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি, এই যে সাদা বিল্ডিংটা দেখা যায় এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি থেকে দাঁড়িয়ে আমি আমার শ্বশুর বাড়ি দেখি, শ্বশুর বাড়ি থেকে দাঁড়িয়ে বাবার বাড়ি দেখি। আজকে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।